খুব সকালে ঘুম থেকে উঠতে পারলে ঠিক এরকম একটা সুন্দর ওয়েদার দেখা যায়, যেটা দেখে যে কারোর মনই কিন্তু ভালো হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি অনেক অনেক সকালে ঘুম থেকে উঠছি, আর উঠেই বারান্দায় চলে আসলাম। এসে দেখলাম যে এত সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা কুয়াশা, কিন্তু গরম কিন্তু অবশ্যই লাগছে। তারপরে সকালে ঠান্ডা বাতাসটা গায়ে লাগাতে অনেক বেশি ভালো লাগছিল। ফ্রেশ হয়ে আমি কিছুক্ষণ বারান্দায় থেকে তারপরে আবার রান্না করে ব্যাক করি, কারণ রান্না বসিয়ে দিতে হবে। আজকে আবার সারাদিন অনেক বেশি কাজ আছে। তো টমেটোর টকটা দুপুরে শুধু রান্না করব। আর এদিকে দেখেন ছোট্ট ছোট কিউট দইয়ের বাটিগুলো, যেটা আমি অনেক কষ্ট করে দই খেয়ে জমিয়েছিলাম আর কি বাসাতে। আর আম্মু আমার জন্য এটা নিয়ে আসছিল, আমি ভুলে গেছিলাম আনতে, তো আম্মু এটা নিয়ে আসছে। তো যাই হোক, এটা আমি একটু মানে রং করতে চাচ্ছিলাম, তো চিন্তা ভাবনা করছি যেটা রং করব কি করব না। এমনিতেও দেখতে সুন্দর লাগছে। সাফান ঘুম থেকে ওঠার পর বিছানাটা আমি রেডি করি, তারপর ওর জন্য নাস্তা রেডি করি। আর ঝটপট আমি সব কিছু মানে বেডরুমের সব কাজ শেষ করে আমি রান্নাঘরে চলে আসি। এদিকে রান্নাঘরে এই যে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছিলাম, একদম তেল চিটচিটে করতেছিল। আর রান্নাঘরে একটা জিনিস দেখবেন যে মানে যাই রাখা হয় না কেন, একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। এই কারণে আমার দেখা যায় সপ্তাহে 1-2 দিন রান্নাঘরটা ক্লিন করতে হয়। আর যেহেতু সামনে রোজা, সবসময় তো আর করতে পারবো না রোজা রেখে, এই জন্য আমি চেষ্টা করছিলাম যে আস্তে আস্তে সব কিছু একটু ক্লিন করে রেখে দিই। আর এই যে রমজান বলেন বা ঈদ বলেন, ঈদ আসার আগে বা রোজা আসার আগে আমরা মানে ঘর দুয়ার এমনিতেও একটু ক্লিন রাখি। ক্লিন সবসময় থাকে ঘর, তারপরে একটু এক্সট্রা করে ক্লিন করা হয় ঘর আর কি। এটা আমি আমার আম্মুকে দেখতাম করতে। তো আম্মু এই কাজটা করতো রোজা আসলে বা ঈদ আসলে, ঘর দুয়ার একদম পরিষ্কার করে রাখতো। আর আমাদের সবাইকে বলতো যে ঘর যাতে নোংরা না হয়। আর আম্মুর ভয়তে সব কিছুই করতাম না, কিন্তু এদিকে সাফানের জন্য আমি মানে পরিষ্কার রাখতেই পারি না, একটু পরে আবার সব কিছু এলোমেলো করে দেয়। যাই হোক, ছোট মানুষ ও তো করবেই, আর আমার কাজ হচ্ছে পরিষ্কার করে রাখা আর কি। তো এইদিকে গ্লাস বা এই সাইডটা পরিষ্কার করার পর আমি মানে চুলাটা পরিষ্কার করছিলাম। তারপর চুলার আর যে টাইলসের যে জায়গাগুলো ওইগুলো, তারপর চুলার নিচটা সেগুলো আমি পরিষ্কার করছিলাম। এদিকে বেশি একটু তেল চিটচিটে থাকে রান্না করার সময় আর কি, তেলটা ছিটে, পানি ছিটে, তো এই কারণে এই জায়গাটা বেশি একটু চিটচিটে করে। আমি আবার সবসময় মানে রান্না করার সময় মানে রান্না করার সময় বা রান্না শেষ হওয়ার পরে আমি ভেজা কাপড় দিয়ে চারপাশটাই পরিষ্কার করে ফেলি, যাতে মানে এক্সট্রা আমার কষ্ট করতে না হয় সপ্তাহে একটা দিন। সবসময় দেখা যায় যে সপ্তাহে একদিন করতে মনও চায় না, তখন আবার আর বেশি প্যারা নিতে হয় না। এদিকে আমি রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম আজকে কাঁচকলার বড়া, আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো বেগুন আলুর রান্নাটা আমি খাবো না, কারণ আমার বেগুনে অ্যালার্জি। তো এই জন্য আমি আমার জন্য আর কি কাঁচকলার বড়াটা করছিলাম। আর এই বড়াটা কিন্তু সাফানেরও অনেক অনেক বেশি পছন্দ। তো গলার ভয়েসটা শুনে আজকে অন্যরকম লাগতে পারে, সাফান ঘুমিয়ে আছে পাশে, আর আমি আস্তে আস্তে ভাঙা গলায় আর কি ভয়েসটা দিচ্ছি। আমার নিজেরও কষ্ট হচ্ছে এরকম করে ভয়েস দিতে, তো সেই জন্য সরি বলে নিচ্ছি সবাইকে। আর এই যে বড়াটাও রেডি হয়ে গেছে, তেলের মধ্যে এখনই দিয়ে দিবার। তেলে যে কোনো জিনিস দিতে আমার অনেক বেশি ভয় করে, কারণ এর আগের পার তেলে মানে বড়া দিতে গিয়ে আমার আঙ্গুলে একটু ছোঁয়া লেগে গেছিলো, তেলের অনেক বেশি কষ্ট হয়েছিল আমার। তো যাই হোক, আজকে রান্নাবান্না তো সব এখানেই কমপ্লিট। আর আজকে অনেক বেশি কাজ করা হয়েছিল, আমি আর নিতে পারতেছিলাম না, আর কাজও করতে পারছিলাম না। কখন রান্না শেষ হবে সেটাই অপেক্ষা করছিলাম। আর সামনে তো রমজান মাস, তো সবার রমজানটা ভালো কাটুক, আর আল্লাহ আমাদের তৌফিক দান করুক 30টা রোজা রাখার। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।